ডানলপ বিক্রির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে অবিলম্বে ডানলপের সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির আইনি দখল নেবেন অফিসিয়াল লিকুইডেটর। তিনিই সমস্ত পাওনাদারের বকেয়া মেটাবেন। আজ এই নির্দেশের প্রেক্ষিতে আপিল করার জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রুইয়া গোষ্ঠী। আদালত জানিয়ে দিয়েছে আগে 10 কোটি টাকা আদালতের কাছে জমা রাখতে হবে ডানলপ কর্তৃপক্ষকে, তারপরেই তাদের এই আপিল শোনা হবে। কাঁচামালের দাম বাবদ ডানলপ কর্তৃপক্ষের কাছে প্রায় 2 কোটি টাকা পাওনা মেটানো হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে 2009 সালে কলকাতা হাইকোর্টে ওয়াইল্ড আপ পিটিশন দাখিল করে মাদুরা কোর্টস নামে দক্ষিণ ভারতের একটি সংস্থা। পাওনা মেটানো হচ্ছে না এই অভিযোগে এরপরে মামলা করে আরও 16টি সংস্থা। প্রায় বছর দুয়েক আইনি লড়াইয়ের পর অবশেষে গত বৃহস্পতিবার সেই মামলার ফয়সালা করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় রায় দেন, ডানলপ অবিলম্বে বিক্রি করে ফেলতে হবে। অফিসিয়াল লিকুইডেটর অবিলম্বে সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির আইনি দখল নেবেন। তিনি পাওনাদারদের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া মেনে বকেয়া মেটাবেন। দাবি, ডানলপ কর্তৃপক্ষ এই রায়ের জেরে ফের আদালতে আপিল করতে এলে বিচারপতিদের জেরার মুখে পড়েন সংস্থার আইনজীবী। ডানলপের অন্যতম পাওনাদার সংস্থা মাদুরা কোর্টসের আইনজীবী রবি কপুরের দাবি, 2007 সালে ডানলপের দখল নেওয়ার পর থেকেই সংস্থা চালানোয় অনীহা রুইয়াদের। চেন্নাই, দিল্লি এবং কলকাতার 4টি মূল্যবান সম্পত্তি ডানলপের হাত থেকে সরিয়ে নেয় রুইয়া গোষ্ঠী। সম্পত্তি হস্তান্তর রুইয়াদের সিঙ্গাপুর স্থিত একটি সংস্থাকে। সম্পত্তির বাজার দর প্রায় 2500 কোটি টাকা। ডানলপের কর্মচারীদেরও 16টি সংস্থার পাওনা আনুমানিক 500 কোটি টাকা। একথা শোনার পরই আদালত রুইয়াদের 10 কোটি টাকা জমা দিতে বলে। বুধবার কি হবে? হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি শুনবে রুইয়াদের আপিল? কোন পথে ডানলপের ভবিষ্যৎ জানতে আগ্রহী সব মহলে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।